নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ। রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের। দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির। আর এই নিয়েই আজকে আমরা চর্চা করব। তবে তার আগে দেখুন একটি প্রতিবেদন। সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য ছড়াচ্ছে বিজেপি। ফ্যাক্ট চেকের পর পোস্ট ডিলিট সুকান্ত। উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক পোস্ট। রাজ্য জুড়ে অভিযোগ দায়ের সুকান্তর বিরুদ্ধে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাপ ছড়িয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশে। সেই ঘটনাকেই প্রচারের মূল অস্ত্র করে মাঠে নেমেছিল বিজেপি। অভিযোগ, ভোটের অস্ত্রের শান দিতে গেরুয়া শিবির এতটাই বেপরোয়া ছিল যে ভিন রাজ্যের অশান্তির ছবি মুর্শিদাবাদের বলে পোস্ট করে ফায়দা তোলার চেষ্টায় ছিল। তবে রাজ্য পুলিশের তৎপরতায় খুলে যায় মিথ্যের খোলস। জানা যায় গোটা বিষয়টি ভুয়ো। বিজেপির পোস্ট করা অধিকাংশ ছবিগুলোও ছিল সিএএ বিরোধী আন্দোলনের, যা কিনা কোনোটা দুর্গাপুজো, কোনোটা সরস্বতী পুজোর বলে দাবি করা হয়েছে। সত্যি প্রকাশ পেতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গর্জে ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। নদিয়া, কাটোয়া, বাঁকুড়া, এমনকি সুকান্তর নিজস্ব গড় বালুরঘাটে লিখিত অভিযোগ দায়ের হয় বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে বালুরঘাট সাইবার ক্রাইম কেসও এফআইআর স্টার্ট হবে। অলরেডি গঙ্গারামপুর এবং আরও অন্যান্য থানায় অলরেডি কেস লজড করা হয়ে গেছে। এবং আগামী দিনে এটা আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের সাংসদের থেকে, যে তিনি যখন দায়িত্বে রয়েছেন, একটা কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি যা পোস্ট করছেন, তিনি যা লিখছেন, সেগুলো সত্যতা যাচাই করে তার পোস্ট করা উচিত। ভুয়ো পোস্ট প্রমাণ হতেই পদ্মের বিরুদ্ধে সরব শাসক দল। রবিতে কুণালের পর সোমে দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের দুই নেতাই পরপর দুদিনে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদে হিংসার দায় ঠেললেন বিজেপির ওপর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নে পাল্টা বিজেপি শাসিত রাজ্যের কথা টেনে আনলেন দেবাংশু। আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন, আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন। শুধু আপনি নন, দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য, আপনার শুভেন্দু অধিকারী, প্রত্যেকে, এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে। অর্থাৎ সুকান্ত মজুমদার টুইটটা ডিলিট করে প্রমাণ করলেন যে তারা মিথ্যাচার করছিলেন। যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন। মুর্শিদাবাদ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী শান্তি প্রতিস্থাপনে চেষ্টা করছে। ফিরছেন ঘর ছাড়ারাও, কিন্তু বারবার ভিন রাজ্যের ছবি পোস্ট করে রাজ্যকে অশান্ত করার চেষ্টায় আখেরে কার লাভ হচ্ছে? কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সৌমেন কারফা, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কৌশিক বটবেল, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি একদমই সৌমেন আপনার কাছেই আসবো। এই যে সুকান্ত মজুমদার, যার বিরুদ্ধে একাধিক জেলাতেই, শুধুমাত্র তার নিজের জেলা বালুরঘাটে নয়, নবদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের করছে তৃণমূল ছাত্র পরিষদ তথা তৃণমূল কংগ্রেস। এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনারা? এবং মারাত্মক অভিযোগ, ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। না, বিষয়টা হচ্ছে যে ভুয়ো তথ্য ছড়ানোর কথা তৃণমূল ছাত্র পরিষদ বলছে। আজকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরকে জিজ্ঞেস করুন, এই রাজ্যে ভুয়ো আমদানিটা কারা করেছে? ভুয়ো শিক্ষক, ভুয়ো নেতা, পুলিশের পোশাক পরে ভুয়ো পুলিশ, সমস্ত কিছু তো এই রাজ্যে যত ভুয়ো এবং জালিয়াতি, তার আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আর তৃণমূল ছাত্র পরিষদ কি বলল সেটা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। ভুয়ো কে করে বলছেন? এই রাজ্যে ওয়াকফ বিল সম্পর্কিত যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে
কি অপরাধ ছিল সাধারণ হিন্দু কিন্তু দেখা যাচ্ছে তো নাগরিকদের ফ্যাক্ট চেক মুর্শিদাবাদে? করে যে একাধিক ভুয়ো সাধারণ অন্য হিন্দু অন্য নাগরিক রাজ্যের তাদের ছবি মন্দির, সুকান্ত তাদের মজুমদার বাড়ি ঘর, পোস্ট করে দিয়েছে। তাদের সঙ্গে এমনকি ওয়াকাব বিলের কি আপনাদের যে সম্পর্ক? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে অফিসিয়াল, সেখানে ভুয়ো ছবি, অন্য রাজ্যের ছবি, আন্দোলনের ছবি, সিএ আন্দোলনের সময়ের ছবি। না সেটা দিয়ে তো সিএ অশান্তি আন্দোলনের বাড়ানো হয়, সময় ছবিটা অশান্তি তো যেটা কমে দেওয়া না হয়েছে, এই ধরনের সিএ ছবিগুলো দিয়ে। আন্দোলনের যে ছবিটা দেওয়ার কথা, না তার মানে আপনারা কি বলতে চাইছেন? কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবাংলায়? না, ঘটনা ঘটেনি সেটা নিয়ে তো কেউ আপনারা কি বলছে না, বলতে চাইছেন? কিন্তু কোনো এই ঘটনা পশ্চিমবাংলায় ছবিগুলো, ঘটেনি? এই ছবিগুলো কি ভুয়ো নয়? ভুয়ো কি ভুয়ো নয় আপনি সেটা বলুন। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যাচ্ছে ছবিগুলো ভুল ভুয়ো দেওয়া কি হয়েছে। ভুয়ো নয় তার থেকেও বড় কথা, ছবিগুলো, আমি আপনাকে এই প্রসঙ্গটা থেকে আমি বলছি যে ছবিগুলো ভুয়ো কি ভুয়ো নয় তার থেকেও বড় কথা মানে হচ্ছে আপনি বলতে পারছেন না যে ঘটনাটা ছবিগুলো ঘটেছে ভুয়ো কি কি ভুয়ো ঘটেনি। নয়? কেন কৌশিকদা কি হঠাৎ বলবেন? কেন্দ্রীয়, না আমার কথাটা শুনুন না, আমি বলছি যে হঠাৎ কি এমন হলো যে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ কে নামতে হলো, হাইকোর্ট অর্ডার দিল, সবকিছুই ভুয়ো? কেন রাজ্য পুলিশের একাধিক কর্মী আহত হয়েছে, পুলিশ তার অফিশিয়াল স্টেটমেন্টে বলেছে। আর সেই ঘটনাকে আরো রংচঙে করতে, আরো বাড়াতে গেলে অন্য রাজ্যের ছবি, অন্য রাজ্যের অশান্তির ছবি, সেখানকার ছবি নিয়ে এসে যদি পোস্ট করা হয়, সেটা ভুয়ো হচ্ছে না? 3-4 মানুষের প্রাণ গেছে, কোনো রংচং হয়নি, ওখানকার 3-4 মানুষের প্রাণ গেছে, যেটা বিশ্বস্ত সংবাদ মাধ্যম নাই, তারা দেখিয়েছে কিভাবে রেলের বিভিন্ন যন্ত্রাংশ, সরকারি বাস, এমনকি সরকারি সমস্ত দর্শককে কলকাতা টিভি আমি নমস্কার জানাই। ঘটনাটাকে আমি যতক্ষণ আপনি বলেছেন শুনেছি, এবার আমাকে বলতে আবার আসবো সোমেন। তৃণমূল এই যে পাল্টা ন্যারেটিভ তৈরি করছে, সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি রাজ্যের সভাপতি, তার দায়িত্ব জ্ঞানহীন থাকা দরকার। কারণ হচ্ছে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার দায়িত্ব জ্ঞান থাকা উচিত। পোস্ট করেছিলেন এবং পোস্টটা তার কাছ থেকে আমরা আরো বেশি রেসপন্সিবিলিটি মিথ্যাচার করেছেন সেটা প্রমাণিত। তার জন্য চারদিকে আজকে এফআইআর আমরা দাবি করেছি। আজকে সন্দেশখালীর ঘটনা, আজকে শুভেন্দু অধিকারী একাধিক ভুয়ো পোস্ট করে বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করেছিল। মনে রাখবেন, এটা পশ্চিম বাংলা, এখানে ধর্মের সুরসুরি দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে বাংলাকে অশান্ত করলে আগামী দিনে বিজেপির ফল আরো লোকসভায় যা খারাপ হয়েছে, বিধানসভায় এরা সিপিএম এর মতো শূন্য হবে। কৌশিকদা আমাদের সঙ্গে থাকুন। কালীঘাটের যে আজকে স্কাই ওয়াকের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়েছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। পা দিতে না দিতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়, তার ঐকান্তিক প্রয়াসে, তার বলা যেতে পারে তার সর্বত সহায়তায় এবং তার অনুপ্রেরণায় রাজ্যবাসী পেতে চলেছে তিনটি উপহার। শ্রী শুভাশিস চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি যে আসার জন্য। সৃঞ্জয় বোসকেও আমরা ডেকে নিলাম মঞ্চে। কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এছাড়াও জিৎ গাঙ্গুলি তারাও রয়েছেন। আবারও আমরা আলোচনায় ফিরবো। আমি কৌশিকদা আপনাকে থামিয়ে গিয়েছিলাম, যেটা বলছিলেন আপনি বলুন।
সুকান্তর বিরুদ্ধে অভিযোগ, সুকান্ত মজুমদারের কাছ থেকে আমরা আরো বেশি রেসপন্সিবিলিটি বলতে চাই। দেখুন এই যে উন্নয়ন, এই যে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী আজকে উন্নয়নের ছবি আপনারা বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন, আর বিজেপি কি করছে, দাঙ্গা লাগাচ্ছে। আজকে সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি যে তার এক্স হ্যান্ডেলে এই যে ভুয়ো ছবি পোস্ট করে, আমার মতে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আজকে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার সিবিআইকে ব্যবহার করেছে আমাদের নেতা মন্ত্রীদের এই দাঙ্গা লাগানোর এগেনস্টে, এই সুকান্ত মজুমদারের এগেনস্টে সরকার ইমিডিয়েট তদন্তে নামুক। কেন এই ধরনের ঘটনা ঘটাবে? আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে, এলাকায় কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আর আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মাদার, তৃণমূল মহিলা, তৃণমূল কংগ্রেস, আমরা পথে নামবো। বিজেপির কোন নেতা যদি কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তার প্রতিরোধ কিন্তু আমরা করে দেবো। এটা পরিষ্কার কথা শুনে রাখুন, বাংলায় কোন রকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। তাতে সে সন্দেশখালীর ঘটনায় করুক আর আরজি করের ঘটনা দিয়ে রাত জাগার মতো বিজেপি টাকা পয়সা দিয়ে সিপিএম যৌথ প্রয়াসে যেভাবে বাংলাকে অশান্ত করার, এখানে বাংলাদেশ করতে দেব না আমরা, যতই চেষ্টা করুন করতে দেব না আমরা। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে কৌশিক দা এবং সৌমেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আবারও এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি সৌমেন আবারও আপনার কাছে আসবো। যে কথা কৌশিক দা বলছেন যে রাজ্যে কোথাও অশান্তি হতে দেব না, উন্নয়ন চলছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, এবং সেই জায়গায় কোথাও গিয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন আপনারা, এক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি অডিওটা প্রবলেম ছিল বলে ওনার কথাটা আমি শুনতে পাইনি। রাজ্যকে অশান্তি করার চেষ্টা কারা করছে? রাজ্যের ল অ্যান্ড অর্ডার কার হাতে? রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্যের ল অ্যান্ড অর্ডার তো বিজেপির হাতে নয়। সুতরাং রাজ্যকে যদি বিজেপি অশান্ত করার চেষ্টা করে তাহলে পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ। এটাকে আপনি স্বীকার করে নিচ্ছেন? এটাকে আপনি স্বীকার করে নিচ্ছেন? আপনি স্বীকার করছেন মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে? আপনি মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে স্বীকার করছেন? আপনি মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে স্বীকার করছেন? আপনি মমতা ব্যানার্জি রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে ব্যর্থ হয়েছে স্বীকার করছেন? আপনি মমতা ব্যানার্জি রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে ব্যর্থ হচ্ছে আপনি স্বীকার করছেন? আপনারা যে মমতা ব্যানার্জি রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ, আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আপনি স্বীকার করে নিচ্ছেন? আপনারা স্বীকার করছেন বিজেপি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করছে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার। আমি সৌমেন আপনার কাছে আসবো, অর্থাৎ বিজেপির বাংলায় আমি সৌমেন আপনার কাছে আসবো। কোথাও গিয়ে কি বিরোধী দল তার গুরুত্ব, তার ভূমিকা সম্পর্কে অবগত নয়? সৌমেন, সুকান্ত মজুমদার তিনি এই রাজ্যের বিরোধী দল, প্রধান যে বিরোধী দল, সেই বিরোধী দলের রাজ্য সভাপতি। সৌমেন প্লিজ একটু শুনুন কথা। কৌশিক দা শান্তি বজায় রাখুন। কৌশিক দা প্লিজ, সৌমেন প্রধানমন্ত্রী তাকে ফোন করে উৎসাহ দিয়েছিলেন। সৌমেন আমার বক্তব্য, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার তো একটা দায়িত্ব রয়েছে, ভূমিকা রয়েছে। বিজেপি কি সেই দায়িত্ব পালন করবে না? কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, তার তো সেই পদটার একটা গুরুত্ব রয়েছে। একজন করে বলুন, নাহলে কথা শোনা যাচ্ছে না। কৌশিক দা একটু কথা শুনুন আমার প্লিজ। কৌশিক দা এবার কিন্তু তাহলে আপনাকে মিউট করে দিতে বাধ্য হবো আমি। কৌশিক দা কথা শুনতে পাচ্ছেন না আপনি? যে সুকান্ত মজুমদার যেটা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, সেটাই সৌমেন বাবুকে আমি বলবো। তাহলে এটা আপনারা স্বীকার করে নিন যে মমতা ব্যানার্জি রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ। না সৌমেন আপনি বলুন, প্রধান বিরোধী দলের কি গুরুত্ব, কি ভূমিকা বিজেপি ভুলে গেছে? বিজেপি তো প্রধান বিরোধী দলের রাজ্যে, প্রধান বিরোধী দল কি করবে? তাদের ভূমিকা নেই, কোনো গুরুত্ব নেই। তারা তাহলে তৃণমূল যেটা বলছে যে বিজেপি তাহলে অশান্তি পাকাবে, অশান্তি বাঁধাবে। একজন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভূমিকা আছে বলেই তো
সুকান্ত মজুমদার তিনি এই ধরনের পোস্ট করতে পারেন? আপনি একজন নাগরিক হয়ে আপনি এটাকে সমর্থন করছেন? আজকে মালদার আপনি ভুলে যান আপনি কোন দলের সদস্য। হিন্দু যারা ঘরছাড়া হয়েছেন তাদেরকে ত্রাণ দিচ্ছেন। বিজেপির ভূমিকা আছে, বিজেপির ভূমিকা আছে বলেই রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে গিয়ে ওই এলাকায় যাতে শান্তি ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আপিল করেছিলেন, এবং হাইকোর্ট বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর কথায় কর্ণপাত করে ছুটির দিনে স্পেশাল সেশন বসিয়ে ওখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করেছেন। সুকান্ত মজুমদার তিনি একজন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি এই ভুলটা করলেন কি করে? আর তাই ভুল যদি না হবে তাহলে তিনি ওই পোস্ট তুলে নিতে বাধ্য হলেন কেন? সৌমেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে ব্যর্থ। এটা হাইকোর্ট, এটা তো আপনাদের এজেন্ডা, আপনারা কথা বলছেন, এটা বুঝিয়ে দিয়েছেন। এটা তো আপনাদের এজেন্ডা কথা বলছেন। সৌমেন, আপনি এটা শুধু আমার যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। সৌমেন প্লিজ, আপনি এটা সহযোগিতা করুন। যুক্তিতে আসি, আমরা যুক্তিতে আসি, আবেগকে বাইরে রেখে যুক্তি দিয়ে কথা বলি আমরা। সৌমেন, আপনি যুক্তি দিয়ে কথা বলুন। আমার শুধু এটা বলুন যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটা পোস্ট করলেন, আপনি বলছেন কিসের ভুল ছবি? ফ্যাক্ট চেকে দেখা গেল সেখানে ভুল ছবি ব্যবহার করা হচ্ছে, অন্য রাজ্যের ছবি ব্যবহার করা হচ্ছে। আর যদি ভুল না হবে তিনি তাহলে সেই পোস্ট তুলে নিলেন কেন? আজকে জবাব দিতে হবে, আজকে জবাব দিতে হবে। গল্পের গরুকে গাছে ওঠালে হবে না, আজকে জবাব দিতে হবে। কেন সেন্ট্রাল ফোর্স নামাতে বাধ্য হলো? কেন কলকাতা হাইকোর্ট অর্ডার পাস করলেন? তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে পুরোপুরি। আপনি কি আমার প্রশ্ন শুনতে পারলেন? সৌমেন, রাজ্য সরকারকে দু গালে দুটো থাপ্পড় দিয়ে বলে দিয়েছেন। সৌমেন, হ্যাঁ আমি বলছি, বলুন আরেকবার কাইন্ডলি বলুন। পারলেন? আমি বলছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত বলুন, তিনি একটা পোস্ট করলেন, যে পোস্ট দেখা গেল ফ্যাক্ট চেক করে যেটা ভুয়ো পোস্ট করা আছে, কিছু অন্য রাজ্যের ছবি, অন্য সময়ের ছবি তিনি পোস্ট করেছেন, কিছু ভুল করেছেন, তাই তিনি সেই পোস্ট আবার তুলে নিয়েছেন। যদি ভুল না হবে তিনি তাহলে তুলবেন কেন? আপনি বলছেন ভুল নয়, তাহলে তিনি তুলবেন কেন? সেই পোস্টটা কেন তিনি ডিলিট করতে বাধ্য হলেন, তুলে নিতে বাধ্য হলেন? আমি বলছি তার তো একটা দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আমি বলছি যে অবশ্যই দায়িত্ব রয়েছে, দায়িত্ব আছে বলেই তো আজকে মালদার স্কুলে যারা ঘরছাড়া হয়ে আছেন হিন্দু শরণার্থী তাদের পাশে গিয়ে ত্রাণ দিচ্ছেন। দায়িত্ব আছে বলেই তো আজকে ওখানে যারা ঘরছাড়া হয়েছে তাদের পাশে বিজেপি দাঁড়াচ্ছে। এটা কি ধরনের দায়িত্ব পালন তিনি করলেন এটা নিয়ে তো প্রশ্ন উঠছে। আমি কৌশিকদার কাছে যাব, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। কোনো প্রশ্নের বিষয় নয়। সৌমেন, আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কৌশিকদা আপনার কাছে আসবো। সৌমেন যে কথা বলছিলেন যে এই যে কোথাও গিয়ে প্রথমে আমার লাইনটা কেটে গিয়েছিল, আমি শুনতে পাইনি ওনার কথা। শুনতে পাচ্ছেন ঋষিদা? শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। সৌমেনের বক্তব্য যে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি তার আরো বক্তব্য যে সুকান্ত মজুমদার তিনি তার দায়িত্ব পালন করেছেন, সঠিক পালন করেছেন। আপনার কি তাই মনে হয়? প্রথম কথা বলি, সুকান্ত মজুমদার তিনি একজন মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে যে ছবিটা পোস্ট করেছিলেন, তার যদি সৎসাহস থাকে তাহলে তিনি ওই পোস্টটা তুলে নিলেন কেন? তাহলে আইন শৃঙ্খলা তিনি নিশ্চয়ই ভেঙেছিলেন বলেই পোস্টটা তুলে নিয়েছেন। তিনি জানেন যে এর বিরুদ্ধে আমি যদি কোনো রকম দাঙ্গা লাগে তার দায়ভার আমার ঘাড়ে পড়বে। আমাদের রাজ্য সরকার একাধিক ঘটনা, সন্দেশখালীর ঘটনা, বিজেপি যেভাবে চক্রান্ত করে একের পর এক এনআইএকে দিয়ে তদন্ত করিয়ে বিভিন্নভাবে ফেক ভিডিও ছড়িয়ে আজকে রেখাপাত্রকে সামনে রেখে শুভেন্দু অধিকারী বারে বারে মনিটরিং করে আজকে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিল। বাংলা কিন্তু শান্ত হয়েছে, রেখাপাত্র হেরেছে। আজকে আরজি করের ঘটনা, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে সময় দিন, 7 দিনের মধ্যে আমি দোষীকে ধরে ফাঁসির সাজা দেব। কেন্দ্রের নির্দেশে সিবিআই তদন্ত করেছে, আজকে একজনই সিভিক ভলেন্টিয়ার সেই অ্যারেস্ট হয়েছে। আমার কথা হচ্ছে বাংলায় আইনের শাসন আছে, বাংলা আইনের শাসন আছে। শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছে। শুনুন, এটা প্রমাণিত, এটা কোর্টে এখনো কেস চলছে। শুভেন্দু অধিকারী ষাঁড়ের মতো তিনি শুধু চিৎকার করেন। শুনুন, হিন্দু মুসলমান করে বাংলায় জিতা যাবে না, হিন্দু মুসলমান করে বাংলায়
দিতে যাবে না। বাংলায় আইনের শাসন আছে বলে আমাদের মতো নেতারা আজকে টিভির সামনে কথা বলতে পারেন। বাংলায় আইনের শাসন আছে বলে আজকে শুভেন্দু অধিকারী বেরোতে পারে। আজকে সিপিএম এর সময় যখন আমরা বিরোধী রাজনীতি করতাম আপনাদের জন্ম হয়নি, এই নেতাদের আমাদের মতো শুভেন্দুদের জন্ম হয়নি। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে আপনারা আজকে ঘুরছেন। কোন আইন শৃঙ্খলা আছে বলে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। আজকে বাংলায় এই আমাদের হাফ প্যান্ট পরা মন্ত্রীগুলো ঘুরে বেড়ায়। আজকে কোন আইনের শাসন আছে বলে নরেন্দ্র মোদী আজকে বাংলায় এসে মিটিং করতে পারে। আইনের শাসন আছে বলে ঈদ যেমন হয়, দুর্গা পুজো হয়, আইনের শাসন আছে বলে সরস্বতী পুজো যেমন হয়, মনসা পরব হয়। আপনারা এটা নিয়ে চক্রান্ত করেন, আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করেন। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে যেমন বাংলার শাসন, বাংলার মানুষের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমার আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। তবে আমরা আশা রাখবো যে এই ধরনের ভুয়ো পোস্ট থেকে প্রত্যেকেই আমরা বিরত থাকব এবং শান্তি থাকুক, সম্প্রীতি থাকুক এই বাংলায়। এই আশা রেখেই আমার আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।